সকলের খেদমতে আমি দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে। তোমরা আস্তে আস্তে তাবারকটা প্যান্ডেলের মধ্যে নিয়ে আসো। তাবারক করছে না? তাবারক করছে না? সবার জন্য না? সবার জন্য না তাবারক? কথা কয় না। 12 পাত দিলে তাবারক কি খালি আমরা খাবো নাকি? কথা কয় না। সবার জন্য। এটা কথা কইতারে না কই। কাউসার প্রিন্সিপাল হুজুর কই? হ্যাঁ, এইটা সে কথা বলা। আমি মনে করছি আমার গাড়িতে আর মগবাজার হুজুরের গাড়িতে ভরিয়ে দিয়ে দেবো, যেহেতু কিছু কয় না। তো তাবারকটা রেডি করে তোমরা প্যান্ডেলের এক কিনারে আইনা রেখে দাও। শুকুর আদায় করতেছি আল্লাহর দরবারে। এই 10তম মাহফিলের আমি মনে হয় আজকে সহ 6 থেকে 7 বার আসছি আমি। এর কম হইব না, বেশি হইতে পারে। এই মাহফিলে আমি 6 থেকে 7 বার আসছি। আজকেও আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আমি আবার আসছি। যে আল্লাহ আমাকে আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য, কোনো বেঈমানের দোয়া আমি চাই। বেঈমানের কোনো নামাজ কবুল হবে না, বেঈমানের রোজা কবুল হবে না, বেঈমানের ওয়াজ কবুল হবে না, বেঈমানের তাফসিরুল কোরআন মাহফিল কবুল হবে না। কারণ তার তো ঈমানই নাই। কথা কয় না? তার তো ঈমানই নাই। বেঈমানের আবার কিসের নামাজ, বেঈমানের আবার কিসের রোজা? যদি রোজা রাখলেই মানুষ ইমানদার হয়ে যাইতো, তাহলে খ্রিস্টানরাও কিন্তু সপ্তাহে একদিন রোজা রাখে। কথা কয় না? দাড়ি রাখলে যদি বড় ইমানদার হয়ে যেত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ইমানদার আছে নাকি? কথা কয় না? যদি কি দাড়িটা রাখলে ইমানদার হইতো, তোর হরভজন সিং নাম কি? এইবার ক্রিকেট খেলার সময় পাগড়ি খোলে না। কথা কয় না? 10 বছর মনমোহন সিং দাড়ি যেমন লম্বা, পাগড়ি খোলেই নেই বেড়ায়। 10 বছরে প্রধানমন্ত্রী ইন্ডিয়ার। ইমানদার বলা যাবে না। তাইলে বোঝা গেল দাড়ি আমল, পাগড়ি আমল, রোজা আমল, নামাজ আমল, হজ আমল, জিকির আমল, কোরআন তেলাওয়াত আমল, তাহাজ্জুদ আমল, সালাতুত তাসবিহ আমল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ঈমান। মারহাবা বলে না? বলে হুজুর এটা কেন বললেন? এইটা এই জন্য বললাম, বুখারী শরীফের একটা হাদিস আছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। রাওয়াহুল বুখারী। চমৎকার হাদিস। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলবে তারা জান্নাতে দাখিল হবে। আমার আল্লাহ কা দোস্ত গো, আমার আপনি বলে দিয়েছেন অনেক সময় অনেক জায়গায় আমরাও বলি। মনে করেন আপনি আমাকে বললেন হুজুর আপনাকেই চাই। আমি বললাম আমার ছোট ভাইজান মাহবুবুল আল কাদরি মাদ্দাজিলুল আলীরে নিয়ে যান। আপনারা বললেন হুজুর আপনি ছাড়া চলবো না, আপনাকে লাগবেই লাগবে। আমার আল্লাহর হাবিব বললেন, কারণ আল্লাহ দাওয়াত দিছে রসুলের, আবার রসুল দাওয়াত দিছে আমার আল্লাহর। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিলেন, নবী দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলবে। মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বললেই চলবে। কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কয়, জিবরাইল দৌড় মারো, বন্ধুর কাছে আমার সালাম নিয়ে যাও, আর বন্ধুকে জানিয়ে দাও। বন্ধু বলছি আমার নাম নিলেই চলবো, আমাকে জানলেই চলবো, আমাকে আমার লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলবো। আমি আল্লাহ একমত হইতে পারি নাই। বন্ধু দাওয়াত দিছে আমার, আমি দাওয়াত দিব আমার হাবিবুল্লাহর। বন্ধু কইছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলবো, আমি আল্লাহ বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবো, নাইলে ইমানদার হওয়া যাবে না। এই জন্য কোরআনুল কারীমের 26 পারায়, কোরআনুল কারীমের 26 পারার 16 পৃষ্ঠায় সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত, দলিল পড়সা নাম্বার দেয়া যাইতেছে ইনশাআল্লাহ। কথা কয় না কা? কোরআনে কোনো দুর্বল আয়াত আসেনি? দুর্বল আয়াতের চিন্তা যদি কেউ, তার ঈমান থাকবো না, কাফের হইব। এ লোকটা কাফের হয়ে যাইব। আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই।
হাদিসের ব্যাপারে অনেক সময় আমরা বলি হাদিসটা দুর্বল, হাদিসটা জয়ীফ, হাদিসটা হাসান, হ্যাঁ এইভাবে আমরা বলি, কিন্তু কোরআনের ব্যাপারে কোনো চুয়ারা করার ক্ষমতা যদি কেউ চিন্তা করে, ইশারায় যদি চিন্তা করে, তার ঈমান থাকবে না। এই কোরআনের আয়াত, হায় হায়, এ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ নামাজের দাওয়াত ওয়াজ করবা বাবা, নামাজের ওয়াজ করবা, নামাজের দাওয়াত দিলেন 82 জায়গায়। যুবক বাবারা শোনো, আল্লাহ কোরআনে নামাজের দাওয়াত দিলেন 82 জায়গায়, রমজানের রোজার দাওয়াত দিলেন 8-10 জায়গায়, হজের দাওয়াত দিলেন আমার আল্লাহ 15 থেকে 18 জায়গায়, কম বেশি হতে পারে, যাকাতের দাওয়াত দিলেন আমার রব্বুল আলামিন 20-25 বা 30 জায়গায়, জিকিরের দাওয়াত দিলেন 286 জায়গায় কোরআনে, তাহাজ্জুদের দাওয়াত দিলেন 1 জায়গায়, পরদিনের কোরআন তার তিলা এই কথা বললেন কোরআনের 1 জায়গায়, আমার আনিস করুনি ওয়ালিদাই বাবা মার খেদমতের কথা বললেন কয়েক জায়গায়। কিন্তু আমার মায়ার নবী, নূরের নবী, যেই নবীর উম্মত আপনি আর আমি, এই নূরের নবীর দাওয়াত দিলেন কোরআনুল কারিমে আমার রব্বুল আলামিন 1400 জায়গায়। আর একটু জোরে বলেন, কয় জায়গায়? স্কুল কলেজের বাজানেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা কেন ইবাদতের পাশাপাশি রসুল রসুল করে? ইবাদতের পাশাপাশি কেন নবী নবী করে? শুধু নবী নবী করে না, নবীরে ডাক দিয়া কয় তোমার চরণ ছেড়ে যাব না, আর জি শোনো না নবীজি, আর জি তোমার কদম ছেড়ে যাব না, আর জি শোনো না নবীজি, তুমি বলো কবে মোরে দেখা দিবে? হায় হায় ভালো লাগে না মোর কোনো কিছু, নাবি নাবি বলে মোর বুক ফাটে, নাবি নাবি বলে মোর দিল, হে দিন কাটে গো দিন। কেন কেন? নামাজের দাওয়াত 82, রসুলের দাওয়াত 1400 কোরআনে। এই জন্য মাঝে মাঝে বলি না তো বলে কি আওয়াজ আজকে করতাম না, তোরা যা তাবারকের সময় আহিস, ইয়া না গরুর তাবারক না, হ্যাঁ তোমরা আইসো, তোমরা এখন মাদ্রাসা যাও কা না, না বইবা বসবা, তাহলে কথা কইও না বাবা, হ্যাঁ কথা কইও না, কথা কইও না বাবা, বসো বসো বসো, তো করে 2 প্যাকেট করে দেবো, তো কথা কইস না। বাজান বাস্তিরের মাইক তো ভালো হয়েছে দেখা যায়, আগে এত ভালো ছিল না। আব্বা জান্নারে আমার নামাজের দাওয়াত 82, কত? 82। স্কুল কলেজের বাজানেরা ক্যালকুলেটর বাই করো, ক্যালকুলেটর আমিও নিলাম, দেখি 82 দিয়া 1400 ভাগ দেই, 1400 ভাগ হইল 82, হয়ে গেল 17 বার। এখন আমি যদি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড, স্কুল কলেজ বাজানরা বলি, আমরাও বলি যে এইদিকে সাপোর্ট বেশি, একটা ভোট বেশি পাইলে তো হ্যাঁ চেয়ারম্যান হয়ে যায়, কথা কয় না? যেই দিকে ভোট বেশি ওই দিকে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, উপজেলা চেয়ারম্যান হয়, এমপি ইলেকশন আসতেছে এমপি হয়, কথা কয় না? অনেক সময় মাত্র একটা ভোটেও চেয়ারম্যান হয়ে যায়। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, এখন নামাজের দাওয়াত হলো 82 বার, আর জিকিরের দাওয়াত 286 বার, আমার রসুলের দাওয়াত কোরআনে 1400 বার। এখন 1400 যদি 82 দিয়া ভাগ দেওয়া হয় 17 বার, আরো কয়েকটা পয়েন্ট হয়, 17 বারই ধরলাম। যদি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড বলো, তাইলে নামাজের দাওয়াত যদি স্টেজে একবার দেওয়া হয়, রসুলের দাওয়াত স্টেজে 17 বার দেওয়া উচিত, কথা ঠিক কিনা? যদি
যদি কেউ আমার যুক্তি ফালাইতে পারে আমার আরেকটা যুক্তি দিয়ে দেখান। যেহেতু 1400 বার রসুলের দাওয়াত, নামাজের দাওয়াত 82 বার, আমার আল্লাহ কি বুঝাইতে চাইলেন? এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের এক পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের এক পারার 15 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিলেন রব্বুল আলামিন, হে ঈমানদারেরা, বিশ্বাসীগণেরা, আমি আল্লাহর ওয়াজ শোনো। কোরআনের ওয়াজ কোনো বক্তার ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো চেয়ারম্যান মেম্বারের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা 88 জায়গায় ব্যবহার করেছেন। তার মধ্যে প্রথম ডাক দিয়েছেন এক পারার 15 পৃষ্ঠায়। এক পারার 15 পৃষ্ঠায় ডাক দিয়া ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। আমার আল্লাহ প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া নামাজের দাওয়াত দিলেন না। ওই আল্লাহ প্রথম ঈমানদারদের ডাক দিয়া ইসলামের 5টা রকমের একটা রকম হলো হজ। আমার আল্লাহ ইসলামের রকমের একটা হইল হজ। ওই হজের দাওয়াতটাও প্রথম দিলেন না। আর একটা রকমের নাম হইল রোজা। আমার আল্লাহ ঈমানদারদেরকে এক পাড়ায় ডাক দিয়া রমজানের রোজার দাওয়াতটাও দিলেন না। ওই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়া যাকাত, আর একটা রকম, ইসলামের 5টা রকম নাও কয়টা? 5টা রকম। ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়া আল্লাহ 5টা রকমের একটা রকমের ব্যাপারে ডাক দিয়েছেন, কিন্তু নামাজের ডাকটা দেন নাই, রমজানের রোজার ডাকটা দেন নাই, হজের দাওয়াত দেয় নাই, যাকাতের দাওয়াত দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম বলে জিকিরের দাওয়াত দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা বলেন নাই, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম ডাক দিয়ে আমার আল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব বলেন নাই। ঈমানদারদেরকে প্রথম এক পারায় ডাক দিয়া আমার আল্লাহ অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের দাওয়াতরা দেয় নাই। ওই আল্লাহ এক পারায় ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়া বাবা মার খেদমতের দাওয়াত, আনিশকুরনি ওয়ালি ওয়ালিদাইক, বাবা মার খেদমতের দাওয়াতরা দেয় নাই। ঈমানদারদেরকে প্রথম ডাকটা দিয়া ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমার আল্লাহ প্রথম দাওয়াতরা দিয়া হজের দাওয়াতরা দেয় নাই। ঈমানদারদেরকে প্রথম দাওয়াতরা দিয়া আমার আল্লাহ যাকাত আতু যাকাত প্রদান করো, যাকাতের দাওয়াতরা দেয় নাই। ওই আল্লাহ প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া আমাদেরকে অন্য কোনো ইবাদতের দাওয়াত দেয় নাই। মুসলমানদেরকে আমার আল্লাহ বুঝাইতে চাইলেন, আমি কি চিনাইতে চাই, আমি কি বুঝাইতে চাই, আমি আল্লাহর সিদ্ধান্ত শোনো। ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়া আমি রব্বুল আলামিন নামাজ রোজা ইবাদত বন্দেগী কোনো কিছু দাওয়াত দেই নাই। সর্বপ্রথম দাওয়াত দিলাম আমার মায়ার নবী, নূরের নবী। কার দাওয়াত? কে? ওখান যদি কোনো বেড়ায়, যে বেড়ার আল্লাহ সৃষ্টি করছে, এই বেড়ায় যদি আল্লাহ এটা কি করলো? আল্লাহ ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়েছে নামাজের দাওয়াত সে দিব, হ্যাঁ দি নবীর দাওয়াত দিছে। আমরা বেশি বুঝি না। এই কথা উদাহরণ দিল তো গুণ হইব। আল্লাহ আমাকে যে কোনো একটা ঘটনা এই বেড়ায় জানে। এই বেড়ায় মাদুর বানাইছিলাম। আমার একটা লোকে মানে লোক হইলো আমার লোক, কিন্তু মায়া করতেছে আমার না জানে। এই মায়া মানে এত মায়া, বুঝলেন, খুব বেশি মায়া। পরে আমি কয়ে লেছি বিচারের মধ্যে, বেড়া মায়ের থেকে যদি মাসির দরদরা বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটু সমস্যা। কথা ঠিক কিনা? যেখানে আমার আল্লাহ ঈমানদারদেরকে প্রথম নবী চিনাইতে চাইলেন কেন? আমার আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেছেন কোরআনুল কারীমে। এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেছেন। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে করেছেন। এই
তোদেরকে নামাজ চিনানোর আগে নবী কেন চিনাইলাম, রোজা চিনানোর আগে তোদেরকে রসুল কেন চিনাইলাম, হজ চিনানোর আগে রসুলকে কেন চিনাইলাম, জাকাত চিনানোর আগে রসুলকে কেন চিনাইলাম, জিকির চিনানোর আগে রসুলকে কেন চিনাইলাম, তোদেরকে আবাদতের আগে রসুল কেন চিনাইলাম, সেইটার জবাব আমি আল্লাহ কোরআনের 26 পারে দিচ্ছি। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হাবিবের সাথে সামান্য বেয়াদবি হয়ে গেলে রোজা বলো, নামাজ বলো, হজ বলো, যাকাত বলো, জিকির বলো, তেলাওয়াত বলো, তাহাজ্জুদ বলো, সালাতুত তাসবিহ বলো, আওয়ামিন বলো, ইশরাক বলো, খেদমত বলো, যত ধরনের ইবাদত আছে সব আমি আল্লাহ ভন্ডুল করে দিব। কোন দিক দিয়ে ইবাদত শেষ হয়ে যাবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। বললেন কে? কে? এই জন্য সব কিছুর আগে এক পারার 15 পৃষ্ঠা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যুবক বাবারা, স্কুল কলেজের ছাত্র বাবারা খেয়াল করেন, আব্বা খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা, এই মাদ্রাসা ছেলেরা ভালো আছে, তোমরা কালকে থেকে তোমরা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবা। দেখছো এরা কিভাবে শুভ হয়েছে? মারহাবা কোন? মারহাবা। আরে আর কি শোনাও এই পোলায় বাবার, তোরা রাগিস না, যারা স্কুলে কলেজে যারা পড়ছ তোরা রাগিস না। যত বড় শিক্ষিত হোক, ইঞ্জিনিয়ার জানে কোনটা, বুয়েটে বুয়েটে পড়ছ, বিদেশ যায়া আল আজহার বিশ্ববিদ্যালয়তে ডক্টরেট করে আসছো, কথা কয় না কার? লন্ডনে ভার্সিটিতে লেখাপড়া করেছো, আমেরিকার ভার্সিটিতে লেখাপড়া করেছো, অথচ তোমার গ্রামের একটা ছেলে ডক্টরিও করে নাই, দাখিল পাস করে নাই, শুধু কোরআন শরীফ মুখস্থ করেছে। ওই যে ডক্টরিয়েট করেছে আপনার ছেলে, সে কিন্তু জানাজার নামাজ পড়াইতে সাহস করবে না। ওই যে হাফেজ সাহেব, শুধু হাফেজ, তারে কিন্তু ওই ডক্টরিয়েট বাজানেও বলবে, বাজান ভাই আমার বাবার জানাজা তুমি পড়ায় দাও। কথা ঠিক কিনা? কিতাবে আসছে, হাদিস শরীফে আসছে, যদি বাবার জানাজাটা মায়ের জানাটা যদি ছেলে পড়ায়, এই বাবাকে মাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। আলহামদুলিল্লাহ। এই জন্য তোমরা মাদ্রাসায় ভর্তি হয়েছে বাগা, আগামী বছর যাতে তোমাকে এরকম টুপি দেই আর পাঞ্জাবি দেই, সবগুলো ছবি তুলতো, ওগুলো ছবি তুল, এগুলো দেখি কবে রাম সামনের বছর কারা কারা আইব, আমি একটু ছবি আসে না কোন, এগুলো একটু কবি ক্যামেরা করি, এগুলো ফেসবুকে ছেড়ে দেবো যে এগুলো কথা কইছিল, পরে আবার মাদ্রাসায় ভর্তি হয়েছে। কোনটা টিপ দিব? আচ্ছা ঠিক আছে, এইবার খেলা হবে মাঠে। দিছি সেইরা আব্বু কথা কয় না বাবা, কোরআন শরীফের আলোচনা। খিজির আলাইহিস সালাম, এই জন্যই খিজির আলাইহিস সালাম ওরা না যেগুলো দুষ্ট, এক সর মারিয়া পোলা একটা মেরে লেছে। সর মারছে কয়টা? তাফসিরে আসছে, 16 পারার তাফসির, প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতের তাফসির। মুসা কালিমুল্লাহরে আল্লাহ কইল, মুসা মনে করছে আমার মতো জ্ঞানী মনে হয় এই জামানায় আর নাই। আল্লাহ কয় জ্ঞানী আছে না, হেরাতে একটু শিক্ষা দেওয়া দরকার। তুমি একবার 2 নদীর মিলন স্থান যেখানে, ওই জায়গায় যায় আমার এক দোস্তের লাগে দেখা হইব, হ্যাঁ লাগে কিছুদিন থাকবে, হ্যাঁ তোমার রাখতে চাইবো না কিন্তু থাকো। মারহাবা। আল্লাহর ওলিদের দরবারে যাওয়া এটা আপনার আমার সিদ্ধান্ত না, আল্লাহর নির্দেশ। মারহাবা। আল্লাহর ওলিদের দরবারে যাওয়া শিরক নয়, আল্লাহর হুকুম মান্য করা হয়। মারহাবা। আল্লাহ 16 পারার প্রথম পৃষ্ঠার তাফসীর, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি 2 নদীর মিলন স্থানে আমার এই দোস্তের বন্ধুর সাথে দেখা হইব, যেই দোস্ত প্রতি বছর হজের সময় 2 জন নবী হজ করে প্রতি বছর। একজন হলো আল্লাহর নবী ইলিয়াস আলাইহিস সালাম, আর একজন হলো খিজির আলাইহিস সালাম। প্রত্যেক বছর যদি নসিব ভালো হয়, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে। এক পাগলায় কিন্তু গান্ডা লাগছে, এক পাগলায় গান্ডার কিন্তু অর্থ আছে। অনেক আছে না জোর করে পীরের কাছ থেকে খেলাফত নিতে যায়, নো তোর নসিবে থাকলে তোর ডাইকা তোরে খেলাফত দিব। নসিবে থাকলে তোর আর চাউল লাগবো না, উপযুক্ত হলে হুজুরই বুঝবো। কথা কয় না? আব্বা জানলারে
মুসা কালিমুল্লাহ গেছে তো করে মাইরা লেছে, এটা করে হুনিয়া যা তো করে মাইরা লেছে একশোর মারিয়া। তাই খিজির আলাইহিস সালাম কই মাছ লইয়া গেছে, ইউসা ইবনে নুন এবং মুসা কালিমুল্লাহ ব্যাগের মধ্যে কই মাছ ভাজি করে লইয়া গেছে। আল্লাহ ওলি আল্লাহদের শান কেমনে দেখাইতে চায়, দুইজন নবীর সহবতে ভাজি করা কই মাছ আল্লাহকে জীবিত করব না। সুবহানাল্লাহ। আমি দুইজন নবীর রসুলের সাথে ভাজি করা কই মাছের বয়স তো আজকে না, দেখছেন কারবারটা? কই মাছই ৬০০০ বছর আগে কই মাছ আসছিল। মারহাবা। কই মাছ ভাজি করা, ওই কই মাছ ব্যাগের মধ্যে ভাজি করে নিয়ে যায়। আমার আল্লাহ বললেন কই মাছটা যেথায় জীবিত হবে, আমার আল্লাহ রাস্তায় জীবিত করলেন না, আওয়ালি কান্দা জীবিত করলেন না, বাজারের নামটা জানি কি? আরে এই বাজার ডোমরা কান্দার বাজারেও জীবিত করলেন না, সারের হাই স্কুলের মাঠের মধ্যে জীবিত করলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই খিজিরের কাছে দুইজন নবী গেল, খিজিরের কাছে দুইজন নবী যাওয়ার পরে আমার আল্লাহ আল্লাহর ওলির সহবতে যাওয়ার পরে ভাজি করা কই মাছ জীবিত বানায় দিলে। হ্যাঁ, অলির দরবারে জীবিত করে দিল। কারণ আল্লাহ জানে যে অলি আল্লাহ বিরোধী কিছু মানুষ ওইব আল্লাহ জানে না। এই জন্য কয় আমি নবীর সহবতে জীবিত করতাম, কিন্তু করি নাই অলি আল্লাহদের শান বোঝানোর জন্য। তখন মুসা কালিমুল্লাহ আমি আপনার লাগে একটু থাকুম গো। খিজির কয় নো নো নো, ইংরেজি কয়, ইংরেজি তার কয় নাই, আরবি কইছে আর কি। নো মুশকিলা। মুসা কালিমুল্লাহ কয় মাফে মুশকিল। মুসা কালিম ইস মুশকিল, কি সমস্যা? ইস মুশকিল মানে কি সমস্যা? কি সমস্যা? মুশকিলা কাতির। খিজির আলাইহিস সালাম কয় মুশকিলা কাতির, অনেক বড় সমস্যা, আপনি আমার লগে থাকতেন না। মুসাই কয় আমি আপনার সহবতে একটু থাকতে চাই। খিজির কয় মুশকিলা। মুসা কালিমুল্লাহকে ইস মুশকিল, এটা আরবি ভাষা আর কি, কি সমস্যা? খিজির আলাইহিস সালাম কয় মুশকিলা কাতির। কাতির মানে অনেক বড় সমস্যা তোমার, কারণ তোমার যে জিদ এক সর মেরে আজরাইলের চোখ ফালাই দিয়েছে, আমার মনে নাই। সুবহানাল্লাহ। এক সর মেরে আজরাইলের চোখ ফালাই দিয়েছে নবী। আজরাইল আল্লাহ রেখে আল্লাহ বহু নবী রাসূলের কাছে গেলাম, কেউ এই ধরনের কাজ কারবার করে নাই। তোমার এই নবী আমার সরমেরা চোখ ফালাইয়া দিছে। সেই নবী পর্যন্ত, সেই মুসা কালিমুল্লাহ পর্যন্ত আজকে নবীর বাদ দিয়ে অলির বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর কাছে যাবেন, একবারে পুরিয়া সারকার হয়ে যাবেন গামিয়া। কথা কয় না? যিনি আজরাইল কতটুকু একটু সীমানা দেই, সমস্ত ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, কোন আরো দু একটা কোনা, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, এরপরে কি অ্যান্টার্কটিকা, আরো কত কিছু আছে, বঙ্গোপসাগর সহ পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, এই ভৈরবের নাম কি? হ্যাঁ, মেঘনা নদীর পানি সহ নিচে উপরে যত পানি আছে সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢালিয়ে দেওয়া হয়, এত বড় মাথা, এক ফুটা পানি জমিনে পড়বে না। তাহলে মোটামুটি বড়, মোটামুটি কথা কয় না, দেখছো কথা কয় না। সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, মাথাটা এত ছোট যে এক ফুটা পানি জমিনে পড়বে না, তাহলে মোটামুটি মাথা আছে। কথা কল না গেলিগা। সেই বেডারে সর মারছে মুসা নবী, এক সরে চোখ দুটোটা পড়ছে, বুখারী শরীফের হাসিয়া। তাইলে মনে হয় মুসার শক্তি কিছু আছে, দেখা যায়। কথা কয় না কা? সেই মুসা কয় রব্বি আরিনি, এক কথা কইস না, রব্বি এই না রে, তোরা জানি কেমন রে, এত সুন্দর করে বাজানরা কথা শুনতেছে, তোরা সাইড টক করস। সাইড টক বোঝো না, মানে পাশের থেকে কথা কও, এটা ঠিক না। থাক 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 থাক, বুঝতেছে না? পোলাপা বাচ্চা মানুষ তো আসলে রাগ করে করবেন কি? যাই হোক, তুই আর দূরে যায় ডাক, নাহলে আমারও কবি রেখে দিই, ঠিক না? যাই হোক, তাবারক নিয়ে আসো, তাবারক নিয়ে আসো। তো মুসা কালিমুল্লাহ কয় আমি আপনার লগে থাকবাম। এটা কিসের জন্য? মাশাআল্লাহ, আপনার লগে থাকবাম।
বেলা বাসায় দিলি মারি অ্যালবাম, কুটি অ্যালবাম, দেখি অ্যালবাম। এটা আমাদের কিশোরগঞ্জের ভাষা, কথা কয় না। আব্বা জান্নারে আমার মুসা কালিমুল্লাহকে আমি থাকবাম। হিজর আলাইহিস সালাম কেন মুশকিলা, মুসা কালিমুল্লাহকে ইস মুশকিল, কি মুশকিলা, কি সমস্যা? হিজর আলাইহিস সালামকে মুশকিলা কাতির, তুমি আজরাইলের চোখ ফালাই দিছ, তোমার জিদ বেশি। আমার কাজ কার ওলি আল্লাহদের কাজ খাও একটু উল্টা পাল্টা, ওলি আল্লাহদের কাজ, ওলি আল্লাহদের কাজ একটু উল্টা পাল্টা। আমি থাকবো। আমার আল্লাহ কোরআনুল কারিমে আয়াত নাজিল করলেন 16 পারার প্রথম আয়াত, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমার আল্লাহকে আমার কাজ কারবার দেখা আমার আল্লাহ খিজিরকে বললেন, আপনি বলে দেন আমার কাজ কারবার দেখা তোমার সহ্য হবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। মুসা কালিমুল্লাহকে আমি পারবো। কয় ঠিক আছে চলো। প্রথমেই নৌকা দিয়া পার হইল শীতলক্ষা নদী। এই মেঘনা নদী নৌকা দিয়া পার হইল। নামার আগে খিজির আলাইহিস সালাম নৌকার মধ্যে পার দিয়া লাঠি দিয়া নৌকাটা ছিদ্র করে দিলেন। মুসা কালিমুল্লাহ কয় বিনা পয়সায় লোকটা পার কইরা দিল, আর আপনি ছিদ্র করে নামিয়া গেলেন। এইটা কাজ কারবারটা বেশি ভালো হইল না। খিজির আলাইহিস সালাম কয় তোমারও তো আগেই কইছিলাম আমার কাজ কারবার উল্টা পাল্টা হইব, তুমি আমার সাথে থাকতে পারো, যান চলে যান। আর কইতাম না। আর একটু পরে আমাদের আওয়ালি কান্দার গ্রামে ঢুকছে। ডোমরা কান্দা বাজার স্টিল ব্রিজ পার হইয়া, কথা কয় না কা, তাহলে আমি চিনি দেয়। ডোমরা কান্দার স্টিলের ব্রিজ পার হইয়া সামনে দোকান থেকে হাতের বামে ঢুকছে আওয়ালি কান্দায়। আইসা দেখতেছে পোলাফান খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম একটা পোলা রয়েছে, এক সর মাইরা মেরে লেছে। সর মারছে কয়টা? একটা সর মাইরা বাচ্চা মেরে লেছে। মুসা কয় আগেরটা নৌকা ছিদ্র করে একটা ব্যাপার, পোলাটারে মেরে নিল, ছেলেটারে মেরে নিল। এই থাকি আর না থাকি প্রতিবাদ করবোই আমি, কারণ আজরাইল চোখ ফেলে নেবে না তো রাখি বেড়া। কয় আপনি এইটা কেন করলেন? আমি আগেই কইছি আমার কাজ কারবার হবে এদিক সেদিক উল্লা পাল্লা, আপনি সহ্য করতে কয় আর কইতাম না। শেষ পর্যন্ত আওয়ালি কান্দা হইয়া যে রাস্তা দিয়ে আইলাম, এই রাস্তা কোন রাস্তা রে? মেলাবল রাস্তা, মেরাতুলি। মেরাতুলি হইয়া এই মেরাপিঠা, যে ওই মেরাতুলি হইয়া আসস কামেরা মেরাপিঠা নামাজে না কোনো সেন্দি কোনো দেশে না খাওয়াইলে এই দেশে মেরাপিঠা খাওয়ায়। পিঠার নাম মেরাপিঠা, আসলে তো শক্ত। কি মেরা? মেরা মানি হলো নরম চরম, ঠিক কিনা? কিন্তু এই পিঠা বানায় ঠিক অনেক সুন্দর পিঠা, শুটকি ভর্তা দিয়ে অনেক ভাল লাগে। আজকে তো মেরাপিঠা খাওয়াইলো না। আচ্ছা, গ্রামের নাম কি? মেরাতুলি। এই মেরাতুলি যাওয়ার পরে খিজির কয় আসেন, এই যে দেয়ালটা পড়ে গেছে গা মেরাতুলির, এই দেয়াল মুসা কইয়া কথা নৌকা ছিদ্র কইরা নামলো, প্রতিবাদ করছি, কয় থাকতে পারবেন না। কইছি আর কইতাম না। আবার একটা পোলার একবারে খামাখা পোলারা মেরে নিল, সেইটা কইছি, কইলেন কা থাকতে পারবেন না। পরে সরি কইছি, ঠিক আছে আর কইতাম না, আর কমো না, ঠিক আছে। এখন খামাখা বদলা টাহা দিব না কেউ, মুনি খাওয়াটা নিয়ে টাহা দিব না কেউ, খামা করে দেয়াল উঠাইব, এ কথা যাক কিছু চুপ, এবারে তো বাগাইয়া দেব। তো মন খুব চুপ কইরা একজনের রাজমিস্ত্রি আর একজনের রাজযুগালী, মুসা কালিমুল্লাহ রাজযুগালী আর খিজির আলাইহিস সালাম রাজমিস্ত্রি, দুইজনে কাজ করতেছে। দেয়াল যখন উঠে গেছে কয় ঠিক আছে। মুসা কালিমুল্লাহকে এটা কে লিখে কয় আর চান্স নাই, এক দান, দুই দান, তিন দান, আপনারে 3 বার সুযোগ দেওয়া হয়েছে, আর আপনাকে সুযোগ দেওয়া হবে না। মুসা কয় থাকতে পারি আর না পারি, এই কাজগুলো কে লিখে করে এটা কোন বিদায় হয়ে যাবো গা। সুবহানাল্লাহ। এই কাজগুলি কেন করছেন এটা আমাকে বলেন, আমি যাবো গা। আমারও থাকার আর সাথ নেই। পোলা বেড়া লেছেন আপনি, বেড়াই বিনা পয়সা সব স্বরূপ কিনে পার করিতে নিব, আনা তোমার বেড়ায় নিব সখী, তোমার কানে শোনা সখী গো, কথা কেন বেড়ায় পয়সা ছাড়া পার করে দিল। আমি আমারও আর থাকার ইচ্ছা নাই, আপনি এইরকম তাল বাতাল কাজ আমার দ্বারা দেখা সম্ভব না। তাই নৌকা ছিদ্র করলেন কা মুসা, শরীয়ত হলো
নৌকা ছিদ্রি করলে পানিতে কি উঠবে? কয় পানি উঠবে। কয় কি অবস্থা হয়েছিল? কয় নৌকা ছিদ্র করছেন কিন্তু পানি উঠে নাই। এই জন্য আমার আল্লাহ একজন কোরআন শরীফ বানো, এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমের 21 পারায়, কয় পারায়? কোরআনুল কারিমের 21 পারায় 12 পৃষ্ঠায় সূরাতুল, নামটা ভুলে গেলাম সূরার নাম, হাফিজি কোরআন শরীফের 21 পারার 12 পৃষ্ঠায় দ্বিতীয় নম্বরের আয়াতে আমার আল্লাহ বললেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আমার আল্লাহর নিয়ামত শুধু দেখা যায় না, নিয়ামত গোপনও আছে, প্রকাশ্যও আছে। আমার আল্লাহকে আমি আল্লাহর নিয়ামত দেখাও যায়, আবার দেখাও যায় না। মুসা কালিমুল্লাহর নৌকা ছিদ্র করলাম, কেন করছি জানো নি? কয় কেন? কয় এই দেশের সরকার বাদশা ঘোষণা করছে যত ভালো ভালো নৌকা আছে সমস্ত ভালো ভালো নৌকাগুলি আমার দরকার। বাদশা ঘোষণা করছে আমার নৌকার দরকার, এই জন্য আমি তার নৌকাটা ছিদ্র করিয়া দিছি। কারণ আমি যা বুঝছি এই বেড়ার এই নৌকা দিয়ে ইনকাম, এই সারাদিন ইনকাম করে মানুষ পারাপার করে, পয়সা টয়সা কিছু হয়, বিকেলবেলা চাল ডাল আটা জব কিনিয়া বাড়িতে যায় বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করে। তা বাদশা কইছে কোনো ভাঙ্গা নৌকা চলবো না। তা আমি চিন্তা করলাম যদি নৌকাটা ভাঙ্গিয়া দিই তাইলে নৌকাটা আর বাদশাই নিবে না, এক নৌকাটার ছিদ্র বন্ধ করিয়া আবার নৌকা চালাইতে পারবে। মুসা কয় তাইলে তো ভালো কাজই করছে, কাবির খারাপ কাজ করবো? সুবহানাল্লাহ। মুসা কয় তাইলে তো ভালো কাজ করছে। তা পোলা ডারে মারছেন কা? এটা আমি এখনো বলবো না, আমি মরণ পর্যন্ত বলবো না। পোলা মারলেন কা? বেড়া এই ছেলেটার বাবা আর মা অনেক বড় ওলি আল্লাহ, সুবহানাল্লাহ, অনেক বড় ওলি আল্লাহ ওর বাবা মা। তো এই ছেলেটা বড় হইলে এত ফালতু হবে, সে এত বড় গুনাহ করবে যে তার বাবা আর মার ইজ্জত থাকবে না। তা আমি চিন্তা করলাম এটা যেহেতু বাপ মার ইজ্জত সম্মান সব শেষ করে দিবে, এই জন্য এটারে ছোটকালে বিদায় দিয়ে দিলাম। এটা তাহলে তো খারাপ করেন নেই, আমি খারাপ করবো কা? তাই এই যে দেয়াল উঠেলেন, আমি সব মানতে হবে। ওই পোলার দাও মানছি, নৌকা ছিদ্রর দাও মানছি, দেয়ালটা কেউ কিছু নাস্তাও খাওয়াইলো না। কি এর যদি সবরি কলা বাদ নিয়ে কবরি কলা বাদ, হ্যাঁ কি কয় আনাজ কলা বাদ, একটা সাম্পকলা অত খাওয়াইলো না আপনারা আমারে। খামা করে দেয়াল উঠাইলেন কে? বেটা এই দেয়ালের নিচে দুইটা এতিম বাচ্চার গোপন কি বলে এটারে, ওই যে কি জানি কয় না, ওই যে গোপন সম্পদগুলোর আগে না কি কইতো, স্বর্ণ মুদ্রা মানিক রত্ন, যে আমার মনে নেই ভালো করে, ওই যে গুপ্তধন মানে কইতেও পারে চলো কইতে পারো না, গুপ্তধন। এই দুইটা এতিম বাচ্চার গুপ্তধন এই দেয়ালের নিচে ছিল। কলসি দুইটা দেখা যাওয়া ভাব। তা আমি তো আল্লাহর একজন প্রতিনিধি, এতিম বাচ্চা দুইটার জন্য আমার মায়া লেগেছে, এই জন্য তোমার লইয়া আমি জুগারি কাজ কইরা দেয়ালটারে উঠাই দিলাম। আর আল্লাহর কাছে দোয়া করলাম যতদিন পর্যন্ত এতিম বাচ্চা দুইটা বড় না হবে ততদিন পর্যন্ত যেন এই দেয়াল আর না ভাঙ্গা যায়। দেয়াল না ভাঙলে মানুষও দেখবে না, ওদের প্রাপ্য ওরা পেয়ে যাবে। যখন ওদের বালেক হয়ে যাবে ওদের প্রাপ্য ওরা পেয়ে যাবে। এরা তো আরো ভেরি নাইস হয়েছে। ওই মুসা কালিমুল্লাহ কয় আমারে দেখা দিতে হইব। আজরাইলের চোখ ফারাইছে, খুব খেয়াল আপনার আমার শক্তি কতটুকু আর মুসার শক্তি কতটুকু। মুসা আজরাইলের চোখ ফালাইয়া দিছে, চোখ ফালাইয়া দিয়া এখন আমার আল্লাহর 9 পারার 6 পৃষ্ঠায় আমার আল্লাহর রব্বি আরিনি আনজুর ইলাই, আল্লাহ আমারে দেখা দিতে হইব। আল্লাহ কা লান তারানি, নো 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 নো। এই চক্ষু দ্বারা এই শক্তি দ্বারা আজরাইলের চোখ ফালাইছে, এক সর মেরে কয় সর মারছে, কয়টা? একটা সর মারছে, চোখ পড়ছে দোনোটা, চোখ পড়ছে দোনোটা। তাহলে মুসা কালিমুল্লাহর শক্তি মোটামুটি আছে, কথা কয় না কা? মোটামুটি শক্তি আছে। কার চোখ ফালাইলো? এক ফোঁটা পানি নিচে পড়বো না, পৃথিবীর সব পানি যদি তার মাথায় দেওয়া হয় তাহলে মোটামুটি আজরাইলের মাথা মোটামুটি বড় হয়, কথা কয় না কা মাস্টার? এখন এই মুসা কালিমুল্লাহকে যারা ডাইরেক্ট যাইতে চান হ্যাঁ বলে গিয়ে উদাহরণ তাফসিরের কথা। এখন মুসা কালিমুল্লাহকে আমরা দেখা দিতে হইব। আমার আল্লাহ কয় এক বেশি মারামারি করতেছ বেলা, ঠিক আছে তাহলে আয়ো। এই মুসা কালিমুল্লাহ একদিন
কোরআনের একটা আয়াত নিয়ে কয় লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহ বলে ঘুমায় না, এক রাত্র না ঘুমাইলে থাকতারি না, কথা কয় না কা। এই যে আজকে আজকে আমার আমার গলা তো এরকম না, আমার খুব কষ্ট হচ্ছে আজকে কথা বলতে। গতকালকে সারা রাত আমি কুমিল্লা রোডে ছিলাম, সারা রাত। চাঁদপুর তো মাহফিলে গেছি, কিন্তু রোডে জাম লেগে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। সারাটা রাত যেখানে আমি রাত্র 3টায় আমার বাসায় ঢুকবো বা 2:45টায় ঢুকবো, 2:30টায় ঢুকবো, সেখানে আমি ফজরের নামাজটা কোনো রকম আইসা একবারে লাস্ট টাইমে ফজরের অক্ত শেষ হয় মনে হয় 6:14 মনে হয়, আমি 6টার দিকে বাসায় ঢুকে কোনো রকম 4 রাকাত নামাজ পড়ে পরে একটু সামান্য কিছু খেয়ে শুয়ে পড়েছি। ঘুম হইল না, ইস্তেঞ্জা ধরেছে, ওয়াশরুমে যায় 8টা না 8:30 ঘুম ভেঙে গেল। আর সারাদিন আমি ঘুম আসতে পারলাম না, মাদ্রাসার বিভিন্ন কাজ, ঘুম আসলে গলা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু আজকে আর ঘুম আসতে পারি নাই, আসতে পারি নাই। যাই হোক, কি জানি বলতে চাইলাম, কি জানি কইতে চাইলাম, হ্যাঁ ও হ্যাঁ, ছাত্র ভালো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর বলে ঘুম নাই, হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব আল্লাহ। তো মুসা একটু সন্দেহ করছে, সন্দেহ মানে আল্লাহর নিয়ে সন্দেহ না, যে এটা কিভাবে সম্ভব। আল্লাহকে, মুসা আগামীকালকে ওই 2টা পানির গ্লাসে পানি লয়া তুমি আমার লগে তুর পাহাড়ে কথা কইতে আয়ো। তাই মুসা কয় খারাপ কি, কোনো সময় পানি লইয়া যাইতে কয় না, আজকে লইয়া যাইতে কইছে। তো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, এটা আল্লাহ দেখাইব। তাই গেছে 2 হাতের মধ্যে 2টা গ্লাস, দাঁড়ায় থাকো গো, এই 1-2 মিনিটের মধ্যে জিমানি আসছে, কথা কয় না কা, এরকম জিমানি আসে না। 1 গ্লাসের পানি আর 1 গ্লাসের উপর পইরা, গ্লাস একটা আর একটার উপর পইরা, গ্লাসও ভাঙছে, পানিও পড়ছে। মুসা কয় আমি জবাব পেয়ে গেছি, আল্লাহ আমার আল্লাহকে জবাব শুনবা না? কয় পাইছি তো। কয় কেমনে পাইছো? কয় সামান্য পানির গ্লাস 2টা হাতে আমার, মানে আল্লাহ আমাকে কত মায়া করে শোনেন। মুসা কালিমুল্লাহ বলে আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। কেমনে পেয়েছো? কয় সামান্য পানির গ্লাস, আমার 2 হাতে 2টা গ্লাস, আমার জিমানি আসার সাথে সাথে 1 গ্লাস আর 1 গ্লাসের উপর পড়ে দুটোটা গ্লাস ভেঙে গেল, পানি পড়ে গেল। সামান্য 2টা পানির গ্লাসের যদি সামান্য জিমানিতে অবস্থা হয়, তাই আসমানের তো কোনো খুঁটি নাই। আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুদরতি নজর দিয়ে আসমানের দিকে তাকিয়ে রয়েছেন। আমার আল্লাহকে, মুসা যদি আমি তোমার মধ্যে এরকম ঝিমানি আসতাম, আমার যদি এরকম ঘুম মোবারক আসতো, তাহলে আসমান জমিনের উপর পড়ে খান খান হয়ে যাইতো, কিয়ামত হয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। সেই মুসা কালিমুল্লাহ আমি তোমার দেখবো। আমার আল্লাহ কয় এটা সম্ভব না, দেখবই। আল্লাহ কয় তাহলে আয়ো। গেছে, যাওয়ার পর আল্লাহ কয় দেখবো বলে আমারে। তা আল্লাহ তার কুদরতি নূর মুবারক একবার 70,000 না ভাগ করতে করতে 1 জাররা, ওই যে দেখবেন সকালবেলা যখন শীতকালে রৌদ্র উঠে পূর্ব দিকে তাকায় দেখবেন রুই 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 কি জানি দেখা যায়, এগুলাই হলো 1 জাররা। এইরকম সামান্য একটু নূরের ঝলক তুর পর্বতের মধ্যে আমার আল্লাহ নিক্ষেপণ করলেন। তুর পর্বতরা জ্বলে গেল, মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার থেকে হুশ আসার পরে উম্মতদেরকে ডাক দিয়া কয় কাম হিয়ার, শুনে নাও, ইসমা। ইসমা মানে শোনো। কি শুনবো? কয় দেখো পাহাড় জ্বলে গেল, আমি মুসা কালিমুল্লাহর একটা পশম মুবারক আগুনে পড়তে পারলো না, আল্লাহ নূরে পড়লো না। এটার কারণ কি জানো? কয় কারণ কি? কয় কারণ হলো রহমাতুল আলামিনের নূর মুবারক আমি মুসা কালিমুল্লাহর মধ্যে। মুসা কালিমুল্লাহ, আমার কথাটা আসার উদ্দেশ্য হলো মুসা কালিমুল্লাহ আজরাইলের চোখ ফালাই দিল সর মাইরা, বুখারী শরীফের হাসিয়ার মধ্যে কথাটা আসছে। সেই মুসাই যদি আল্লাহরে দেখতে যায় বেহুশ হইয়া যায়, আর আমনের আমার বডির হলো তিতপুরির মতো বডি,
কথা কন না কি লিগা? তিতপুরির মতো আপনার আমার বডিটা, এই বডি দিয়ে আপনার এখন নবীও লাগবো না, অলিও লাগবো না, ডাইরেক্ট আল্লাহর কাছে যাইবেন না। মুসার মতো নবী তিনি বেহুশ হয়ে গেলেন আল্লাহর নূরের তাজাল্লি দেখে। আর আমার আর আপনার অবস্থা কি হইব? এই জন্য আমার আল্লাহ রসুল পাঠিয়েছেন। রসুল এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সরাসরি নাই, আল্লাহর অলিদেরকে আমার আল্লাহ বানিয়েছেন। আল্লাহর অলি কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। এই অলি আল্লাহদের উসিলায় আমার আল্লাহ রসুলের মাধ্যমে আমার আল্লাহকে আমরা পাবো। সেই ব্যবস্থা, সেই দয়া যেন আমার আল্লাহ আমাদের করে। সকলে আমিন বলি, আর জবান খুলে বলি আমিন। আমরা পিছনের দাওয়াত দিল না, রমজানের রোজার দাওয়াত দিল না, নামাজের দাওয়াত দিল না। আমার আল্লাহ সর্বপ্রথম দাওয়াত দিলেন আমার নূরের নবীর। কেন দাওয়াত দিলেন সেইটা আবার 26 পারা 14 পৃষ্ঠার মধ্যে ব্যাখ্যা করলেন যে আমার নবীর কেন চিনাইতে চাইলাম, কেন আমার হাবিবুল্লাহর তোমাদেরকে চিনাইতে চাইলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুর সাথে যদি সামান্য বেয়াদবি হয়ে যায়, হাবিবুল্লাহর সাথে যদি সামান্য গোস্তাকি হয়ে যায়, তোমার রোজা নামাজ হজ যাকাত ইবাদত বন্দেগী সব কিছু আমি আল্লাহ ভণ্ডুল করে দিব। এই জন্য ইমানদারদেরকে সর্বপ্রথম আমি আল্লাহ নবী চিনাইতে চাইলাম। ওই নবী রহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। যেই নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে আমার আল্লাহ বললেন হুদাম ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। এই কোরআন মুসলমানের জন্য হেদায়েত, এই কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, এই কোরআন মুসলমানের জন্য রহমত। আমার রসুলের বাবু বড় ছোট আমরা সুন্নিরা হিসাব করব না, আপনারা হিসাব করে দেখবেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের ব্যাপারে বললেন, হে মুসলমান, এই কোরআন মুসলমানের জন্য হেদায়েত, এই কোরআন মুসলমানের জন্য রহমত, এই কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ। আর আমার রসুলের জন্য বললেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সমস্ত কিছুর জন্য রহমত। কোরআনের ব্যাপারে বললেন মুসলমানের জন্য, কোরআনের ব্যাপারে বললেন মুসলমানের জন্য, কোরআন মুসলমানের জন্য রহমত, কোরআন মুসলমানের জন্য হেদায়েত, কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ। আমার রসুলের ব্যাপারে বললেন আমার রসুল সকল কিছুর জন্য রহমত। ওই নবী রহমাতুল লিল আলামিন বলেন আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু, সর্বপ্রথম হাসরের মাঠে আমি নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উঠব। সর্বপ্রথম আমি উঠব। উঠার পরে হাসরের মাঠে উঠার পরে ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু, আমি সমস্ত, আমি একা। আজকে তো একটা ইউনিয়ন চালাইতে হইলে 9 জন মেম্বার লাগে, কথা কয় না? এক ইউনিয়নে নাকি নাকি 9 জনই তো চেয়ারম্যান, আবার একজন আবার চেয়ারম্যান, খুব 3 জন মহিলা মেম্বার লাগে। এই হাদিসটা শোনার পরে যদি আমার রসুলের জন্য মায়া না লাগে, তাইলে বুঝতে হবে আপনার ইমানে গন্ডগোল। ইমানে গন্ডগোল হইলে কি হয়? আমি গজলে লিখেছি, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে দিদারের লাগিয়া নবী নবী করিয়া দিদারের দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরুদ সালাম বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার কর দান, মাওলা দয়া করে। ইমানে গন্ডগোল হইলে রোজা নামাজ ইবাদত বন্দেগী কিছুই হবে না। ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন তোমাদের একটা ইউনিয়ন চালাইতে মেম্বার পুরুষ পুরুষ 9 জন, মহিলা 12, চেয়ারম্যান সহ 13 জন। এরপরও 2-3 বারই কন্ট্রোল করুন যায় না। আর আমার মায়ের নবী একটু খেয়াল, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বললেন হাসরের মাঠটা মোটামুটি বেলাবো থানার মতো হইব মনে হয়। আরে সমস্ত পৃথিবী হাসরের মাঠ হবে।
সুবহানাল্লাহ। 80টা কাতার হবে। কয়টা? হাদিস শরীফ আসছে 80টা। এগুলো ওয়াজ করবা। 80টা কাতার হবে। সর্বপ্রথম যেই কাতার জান্নাতে যাবে সেই জান্নাতি কাতারটা হলো চোখে চুমা দেওয়া কাতারটা। মারহাবা কয় না? কয়টা কাতার হইব? হাসরের মাঠে কয়টা কাতার? 80টা কাতার হবে। নবীজি বের হবে মানুষ খোঁজার জন্য, ফেরেশতারা বের হবে মানুষ খোঁজার জন্য। আমার আল্লাহ অর্ডার করবেন, যাদের নাম মোহাম্মদ, যাদের নাম মোহাম্মদ, এই জন্য পোলার নাম মোহাম্মদ রাখছি, আমার ছেলের নাম মোহাম্মদ রাখছি। লোভ কইরা, অনেক লোভ জমছে আমার। যখন শুনলাম কিয়ামতের ময়দানে 2টা গ্রুপ নামবে, এক নবীজি নামবে একা, আর ফেরেশতারা নামবে লক্ষ কোটি ফেরেশতা নেমে যাবে মানুষদেরকে খোঁজার জন্য। আমার আল্লাহ বলবেন একদল মানুষ এই মানুষগুলারে খোঁজো কারা? যারা হাবিবের নাম মোবারক শুই না, ঠোঁটে লাগে চোখে চুমা দিছে, এই মানুষগুলারে আওয়ালে কান্দে পার কইরা ডোমরা কান্দা বাজার পার হইয়া মেইন রোডে জানি কি আছে না, কিশোরগঞ্জের রোডটা আছে দাঁড়িয়াকান্দি, বারজা বাজার, বাবা দাঁড়িয়াকান্দি বাজার, এগুলা সব একসাথ করে, যেগুলো চোখে চুমা দৌড় না। তা ফেরেশতারা কারণ বুঝতে চাস কেমন? চুপ। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না। চোখে চুমা দৌড় না যেগুলা, সবগুলারে এই দাঁড়িয়াকান্দি বাজার হইয়া কুলিয়াসর নদী মদি সব শুকাই যাবো গা, সব একসাথ করো, একসাথ করে। আর নবীজি নামবেন, এই নামবে একদল, আর একদল নামবে নবীজির নাম মোবারকের সাথে মোহাম্মদ আর আহম্মদ কারা রাখছে, এদেরকে একসাথ করো। তো এগুলা ঘোড়াশাল হইয়া, কথা কয় না, নরসিংদী পার হইয়া ঘোড়াশাল হইয়া একবারে কালীগঞ্জ টলিগঞ্জ হইয়া কাপাসিয়ার মোড় হইয়া একবারে সারাইয়া যাইব গা, আর এক পৃথিবীর সমান মানুষ হয়ে যাব। নবীজির নাম মোবারকের সাথে মিলানোর নাম, লোভ কইরা ফোলার নাম মোহাম্মদ এই জন্য রাখছি। আমার আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই চোখে চুমা দন্যা গো, আপনি আগে লইয়া যান গা জান্নাতে, আর আমি আপনার নামের সাথে নাম মিলাইয়া যারা রাখছে, এগুলার আপনার ইজ্জত বুঝানোর জন্য যে আপনার নাম মোবারক রাখায় ইবাদত বন্দি কতটুকু করতে পারছে না পারছে, কিন্তু নামটা যেহেতু আপনার নামের সাথে নাম মিলাইয়া রাখছে, আমি আর দেরি করব না, আপনার নামের সম্মানে সবগুলা জান্নাতি বানায় দিলাম। তাহলে চোখে সুমা দিয়েন, চোখে সুমা দিয়েন। কত সুমা দিলেন কেউ বেদাত কয় না, কথা কয় না। এই যে কোরআন শরীফের সুমা, আজ পর্যন্ত কোনো হুজুর বেদাত কইছে? কিন্তু হুজুরে তো বোঝে নাই, এই ওয়াজ অনেকদিন পর মনে হয়েছে। এই কোরআনে সুমা দিলে তো নবী সুমা ভাই, মারা বাকায় না। কোরআন যদি আপনি একবারে কাপড় দিয়া গিলাপ দিয়া পেঁচাইয়া থুইছে, কথা কয় না কা, বুঝ যখন সুমা দিয়ে, এই সুমা যে দিলে, সুমা তো কোরআনে ফাইল না, ফাইল গেলা কাপড়ে, কথা কয় না কা। কিন্তু কাপড়ের দাম বেড়ে গেল। দোকানে যখন বেলাবো থানায়, বেলাবো বাজারে, ডোমরা কান্দা কাপড়ের দোকানে যখন কাপড়টা ছিল, কোনো বেড়ায় সুমাইছে? আর যদি সময় কাপড়ের দোকানে যায় দিই লুঙ্গিরে সুমাই, মাইসে একটা পাগল, কথা কন না কা। বলে হুজুর শালা কইলো, আর শালা কইলাম মনে হয়েছে যে সেদিন শাহবাগ ঝিমোরের মধ্যে জগন্নাথ বুঝে গেছে সব শালারা বাট পার। হ্যাঁ, কথা কয় না কা, ফেসবুকে আসছে তো, জগন্নাথ ভার্সিটি বুঝে গেছে একটা শালাও বাটপার ছাড়া নাই, কথা কয় না কা, সব শালারা বাটপার। কয়েকজনের কথাটা আইসা গেছে। তো যাই হোক, যদি আপনি দোকানের মধ্যে কাপড়ের সুমা, মানুষ আপনারা কেব হাদা নফর মাজনুন, নফর মানে এই মানুষটা, হাজা মানে এই, আর নফর মানে এই মানুষটা, মাজনুন মানে পাগল। যে এই হাদা নফর মাজনুন, সদরব শুনছেন না, কাপড়ের মধ্যে সুমাইছেন, পাগল কইব না কা, কথা ঠিক কিনা? আপনি কি কাপড়ের সময় তারেন না, পাগল কইব। কিন্তু কোরআন শরীফের সাথে যখন কাপড়টা লেগে গেল, তখন আর কেউ পাগল বলবো না, কাপড়টার দাম বেড়ে গেল এই কোরআনের সাথে লাগার কারণে। সুবহানাল্লাহ কন্যা। এখন যদি কোরআনকে জিগাই, ও কোরআন তোমরাও করো, রমজানকে যদি জিগাই, রমজান তোমার মধ্যে এত ন্যাক কেন? অন্য মাসে একটা নফল করলে একটা নফলের সওয়াব, একটা ফরজ করলে একটা ফরজের সওয়াব। ও রোজা,
তোমার মধ্যে একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব, তোমার মধ্যে একটা নফল করলে একটা ফরজের সওয়াব। এত দাম কেন তোমার? রমজান বলে দিবে আমার এত দাম হওয়ার কারণ হলো এই রমজানের মধ্যে একটা রাত্র আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে, এই রাত্রটা হলো লাইলাতুল কদরের রাত্র। এই কদরের রাত্রের কারণে আমি রমজানের দাম বেড়ে গেছে গা। এ কদর রমজান দিয়ে কয় তুমি কদরের দাম বলে, তুমি কদরের কারণে নাকি রমজানের দাম বাড়ছে। তা তুমি কদরের দাম বাড়ছে কেমনে? কদর উত্তর দিয়ে দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরেরও দাম এত হইতো না, আমি কদরের রাত্রে আমার আল্লাহ হাবিবের উপর যে কোরআন নাজিল করেছে, এই কোরআনটা আমি কদরের রাত্রে আল্লাহ নাজিল করেছে। মারহাবা কয় না? এই কোরআন তুমি নাজিল হইছো কদরের রাত্রে, এই জন্য নাকি কদরের রাত্র দামি। কোরআন তুমি দামি কেন? রোজায় কদর পায়া রোজা দামি, কোরআন পায়া কদর দামি। কোরআন তুমি কি পায়া দামি? কোরআন উত্তর দিয়ে দিবে আমাকে আল্লাহ মুসার উপর নাজিল করেন নাই, আমাকে আল্লাহ ঈসা নবীর উপর নাজিল করেন নাই। আমি দামি হওয়ার কারণ হলো রহমাতুল লিল আলামিনের উপর আমাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কোরআনে কাফুরের উপর সুমা কিন্তু আমার নবীজি, সুমা কিন্তু আমার রসুল পেয়ে গেল। কেন? কোরআন আল্লাহর জবান মোবারক আমার নূরের নবীর। সান্দুর বাপ, এ সান্দুর বাপ, কোরআন আল্লাহর জবান মোবারক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত না করছে ততক্ষণ কোরআন হয় নাই। সুবহানাল্লাহ কয় না? তুমি সুমাও, আমরা নবীর নাম মোবারক সুমাবো, কোরআনও সুমাবো। তুমি নবীর নাম মোবারক সুমার দরকার নাই, খালি কোরআনে সুমা দিবা, আমার নবী সুমা হয়ে যাইব। মারহাবা কয় না রে? চান্দুর বাপ যাবি কই? হাদিস শরীফ সুমালে তো কোনো কথাই নেই, কথা কয় না? কোরআন হলো কুদরতি জবান মোবারক আল্লাহ, মানে কুদরতি বাণী আল্লাহ, কিন্তু রসুলের জবান মোবারক দিয়া তেলাওয়াতের পরে কোরআনটা কোরআন হয়েছে। আর হাদিস শরীফ জিব্রাইল ছাড়া, কি ছাড়া? মাধ্যম ছাড়া হাদিস আরো মজবুত। মারহাবা কয় না? কোরআন তো মজবুত, কোরআন আর হাদিসের মধ্যে তেমন একটা তফাৎ নাই। কোরআন আল্লাহর পক্ষ থেকে, হাদিস আল্লাহর পক্ষ থেকে। হাদিস হাবিবের সিনা মোবারক ঢেলে দিয়েছেন, ওই মতো নবীজি কথা মোবারক বলেছেন, ওই মতে নবীজি। আমি মাহফিল সাইরা রওনা করতেছি, পাগলের তো বন্ধ, আর গুতানো যাবে না, একবারে অফ। তোরা তাবারক আনলি না রে। যাই হোক, দই খাইবা না কিন্তু মাহফিল, আমি একটু পাগলামি করে দই খেয়েছি, এই জন্য আমার গলা তো ভালো ছিল, এই একটু আগে দই খেয়েছি, কামলা সেরে গেছে আর কি, আল্লাহ দিলে। দই খাইবা না, মাহফিল করতে গেলে দই পরে খাইবা, আগে দই খাইবা না, মাহফিলে ওঠার আগে দই খাইবা না, গলা ধরে যায়। আজকে ছেড়েই হয়েছে। তো যাই হোক, আপনারা আমাকে সময় দিতেছেন কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে ওই নবীকে চিনানোর জন্য। আমার আল্লাহ 1400 জায়গায় রসুলের প্রশংসা করলেন। ওই নবী বলতেছেন ইউনিয়ন চালাইতে 12-14 জন লাগে রে। ও আনা ক ইদুহুম ইদা ওয়াফাদু, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সমস্ত মানুষের নেতৃত্ব, আমার কোনো মেম্বার চেয়ারম্যান লাগবে না রে। সমস্ত মানুষ আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমি একা সকলের নেতৃত্ব দিব। সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে যদি রাসূলের জন্য মায়া না লাগে তাহলে বুঝবেন আপনার ইমানে বড় গন্ডগোল। নবীজি বললেন ওরে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে যাই,
কি জানাবেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু, আমি তোমাদেরকে জানিয়ে গেলাম আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ হয়েছে হবে, আমি একাই সকল মানুষের নেতৃত্ব দিব। ওই নবীকে ভালোবাসবো নাকি আপনাকে ভালোবাসবো? আপনি তো আমার জানাজায়ও হাজির হবেন না, জানাজায় গেলে আবার ফতোয়া দিবেন, মোনাজাত দেওয়া যাবে না। এই জন্য আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের সাথে প্রেম কইরা আমি কবরে যাওয়ার জন্য চেষ্টা করব। বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও। কবর দেশে যদি তুমি যাত্রা করতে চাও, মদিনার কামলওয়ালার সাথে প্রেম করে যাও। ওই মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন নূরানি জওয়ান মুবারকে বললেন পরের শব্দে, ওয়া আনা খতিবুহুম ইদা আনসাত, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন বললেন সব নবী রাসূলেরা যখন চুপ হয়ে যাবে, মন্ত্রী মিনিস্টাররা চুপ হয়ে যাবে, সাহাবাজ বাইনরা চুপ হয়ে যাবে, ওলিয়া উলিয়ারা চুপ হয়ে যাবে, সমস্ত মানুষ যখন একেবারে আনসাত মানে চুপ, সব যখন স্পপিউর মাউথ হয়ে যাবে, ওই সময় ও আনা খতিবুহুম ইদা আনসাত, আমি সকল মানুষের পক্ষ থেকে আমি নূরের নবী একা বক্তৃতা করব মরণে। এই জন্য অসুস্থ হওয়ার পরে রওজা শরীফের সামনে বসে বসে আমি লিখেছি জুলাই মাসের 2 তারিখে, মরণে চেহারা মোবারক দেখিও আকা মর রাম বারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে মরণে চেহারা মোবারক দেখিও আকা মরণে চেহারা আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে হায় হায় রওজা মুবারকে বারবারে নিও, বাজান রে কদম মোবারকে চুমি, হায় হায় রুহুটা বের হতে হাসিটা দিও, আকা রুহুটা বের হতে তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক। আমার গলা তো কেমন জানি ভেঙে গেল, তোমরা কও তোমার মোবারক হাত আমার কে লেগা আমি যখন অসুস্থ হয়ে গেছি, কে দিল ছোট মানুষ, তো ওই দিন তাপমাত্রা ছিল 55 ডিগ্রি সেলসিয়াস। হায় হায়, আর আল্লাহর কি ইচ্ছা জানি না, এই সবসময় কিন্তু সৌদি আরবের সরকার খুব সুন্দর খেদমত রাখে, রাস্তায় হাঁটার মানুষ হয়তো বেশি, গাড়িতে তো পাথর পাতে গাড়িতে আসা যায় না, হাঁটুন না মানুষ সেই বেশি। 50 লক্ষ হজ করলে অন্তত 35 থেকে 40 লক্ষ লোক হাইটা পাথর মারতে যায়, তার মধ্যে আমিও একজন। তো হাইটা আসতেছি, পানির ব্যবস্থা খুব কম ছিল, পানির ব্যবস্থা ছিল না, অনেক মানুষ প্রথম পাথর মারার দিনই মারা গেল। আল্লাহ আমাকে হেফাজত করছে, আমার পায়ের মধ্যে ফোসকা পড়ে গেল, পায়ের মধ্যে ফোসকা পড়ে, ডায়াবেটিস আছে, পায়ের মধ্যে ফোসকা পড়ার পরে দেশে আসছি, আসার পরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার চিকিৎসা দিল, সব ডাক্তার বলল আঙ্গুল কেটে ফেলবে। আপনারা মনে হয় দোয়া করছিলেন, আপনাদের ইমানদারদের দোয়ায় আল্লাহ আমাকে আঙ্গুলটা কাটার থেকে হেফাজত করছে। আমি বললাম টাকার কোনো প্রশ্ন নাই, জীবনে অনেক কষ্ট করেছি, আমার তাহিরির সাথে পাল্লা দিয়ে মাহফিল করার বয়স আমার নাই, কিন্তু আমি করছি, ও সাক্ষী। তাহিরি 4টা করলে আমিও 4টা করছি, কিন্তু ওর বয়স তো 40-এর নিচে বা 40 পার হয়েছে হয়তো, আমার তো 55-র কাছাকাছি। আমার তো ওর সাথে পাল্লা দেওয়া ঠিক হয়নি, যদিও জোশে কইরা লেছি, হুশ আসিল না, হতা পারে না। হুশ থাকলে আমি কি 4 মাহফিলের বয়স আছে নাকি আমার, কিন্তু কইরা তো ফেলাইছি, ওইটা আমার
পেটে আঘাত হয়েছে, আজকে আমি অনেক অনেক দুর্বল, আমি অনেক দুর্বল হয়ে গেছি। তো সব ডাক্তাররা বলল কেটে ফেলবে। আমি রাতের বেলা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাহাজ্জুদের পর একটু আবদার করলাম, নবী গো, আমি আপনার প্রেমের ক্যাম্পাস গুলা মানুষের কাছে, আমি তো আপনার ক্যাম্পাস করি, অলি আল্লাহদের ক্যাম্পাস করি, ক্যাম্পাস বুঝো তো না, আমি ক্যাম্পাসার আপনার অলি আল্লাহদের। আমি সুস্থতা চাই আপনার ক্যাম্পাসগুলো আরো সুন্দর করে করার জন্য। পরে আমি পায়ের মধ্যে সমস্যা, আমি হেঁটে নামাজ পড়তে যেতে পারি না। পরে মনে মনে চিন্তা করলাম, মনে হয় আমি বাঁচবো না, আমি মনে হয় চলে যাব, আল্লাহ মনে হয় আমাকে নিয়ে যাবেন। এই জন্য লিখছিলাম, তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে না আমার, আর মনে মানে না গো নবীজি। বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো নবীজি, কেউ মনে, হায় হায় যিনি আমায় রাখবে মনে, যিনি রাখবে মনে, সে শাহে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে না আমার, আর মনে মানে না গো নবীজি। আমি বুঝছি ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে মনে রাখবেন আর সবাই আমাকে ভুলে যাবে। ওলিউল্লাহর হিসাব নিকাশ আর বেশি বাঁচবো না রে বাবারা, আর বেশি বাঁচবো না। তোমরা আমল কইরো গুনাহ সাইরো গো, তোমরা আমল কইরো গুনাহ সাইরো গো, আমাকে ভুইল না আর মনে না গো নবীজি, আর পরে আমি রওজা মোবারকের সামনে বসে নবীর কাছে আবদার করে আসলাম জুলাই মাসের 2 তারিখে, জুলাইয়ের 2, আগস্টের 2, সেপ্টেম্বরের 2, অক্টোবরের 2, নভেম্বরের 2, 5 মাসের বেশি হলো। আজকে নভেম্বরের 19, এই 5 মাস 17 দিন আগে রওজা মোবারকের সামনে বসে বসে আমি বললাম, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে ও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রওজা মোবারকে বারবারে ও মোবারক কদমে চুমতে দিও, হায় হায় রওজা মোবারকে বারবারে দিও, হ্যাঁ মোবারক কদমে চুমতে দিও। আকা রুহুটা বের হতে হাসিটা দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, হায় হায় অসহায়ের দিকে কবরে যখন আমি একা থাকিব আকা, কবরে যখন আমি একা থাকিব তোমার মোবারক
সিনায় আমায় গ্রহণ করিও, তোমার মোবারক হাতে আমায় মরণে চেহারা মোবারক দেখিও, আকা মরণে আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে। তো নবীজি বলতেছেন আনা খতিবুহুম ইদা আনসাতু, মাহফিল সার্থক। মারহাবা কর, মারহাবা। বলে হুজুর কেন? মাহফিলে যান, আমরাও যাই, সব মাহফিলে মানুষ চোখের পানি ছাড়ে না, মারহাবা কয় না। একটা পোঠা পানি যদি আল্লাহর দরবারে কবুল হয় আর ওই পাগলায় যদি জান্নাতে যায়, আমরা সবাই জান্নাতি। এই পাগলা বেক্কা, এই উম্মত বহুত পাগলামি করবে হাসরের মাঠে, এই উম্মত বহুত পাগলামি করবে। পাগলামির কাজ আল্লাহ সাজাই রাখছে। সব নবীর উম্মতেরা গুনার কারণে জাহান্নামে জ্বলবে, পুরা কয়লার মতো দেখা যাবে। এই নবীর উম্মতদের চেহারা কালো হবে না, এই নবীর উম্মতদের চেহারা মলিন হবে না, কালো হবে না। জাহান্নামের প্রধান দারোগা মালিক 18 জনকে শাসাবে, এরা কারা? এগো পোড়াও না কা, পোড়াইছি পরে না, পোড়াইছি। কেমন পোড়াইছো? হ্যাঁ গো যেমন সাজা, হ্যাঁ গো তেমন সাজা, কিন্তু এগো চেহারা নুরুই জলমল করে। হাত পোড়াও নাই কা, হাত পোড়াও নাই কা, এইটাও পোড়াইছি, এবারে ঠেললে ঠেললে দোষী। তো এই পর্যন্ত পড়ে না, টাকনু পর্যন্ত পড়ে না, পুরা শরীর কালা হয়ে গেছে গা, কিন্তু এই 3 জায়গা পড়ে না। কারণ কি? কারণ কি কে জানি না। পলসরাতের পুল একই ঘটনা ঘটবে। সব নবী রাসূলের উম্মতেরা গুনার কারণে কেটে কেটে পড়ে যাবে, কিন্তু এই নবীর উম্মতরা কেটে পড়বে না, এরা এরকম ঝুলিয়া থাকবে। আমরা সুবহানাল্লাহ। মালিক ফেরেশতা আসবে, আয়েশা বলবে এই 18, 19 জন না টোটাল, এই 18 জন এসপি ডিজি এর কি জানি কয় না, ডিআইজিরা, এসপিরা, এরা এরকম করে শেখা কইতারি না। এগুলারে চিনা মনে হয়, তবুও যেন চেনা নয়, মনে হয় আমরা যেন এগুলারে চিনি। এরা কারা? এগুলা মনে হয় এই পার্টি। কোন পার্টি? গজা করে পড়ছি, কিন্তু চেহারা পড়ে না। তাই নাকি? হ্যাঁ চিনা মনে হয়, এগুলার মনে হয় জাহান্নামে দেখছিলাম, কিন্তু পড়তারি নেই। হঠাৎ করে প্রত্যেকের জন্য একজন করে আসবে, আইসা বলবে আমার চিনছ? আমরা বলবো চিনি নাই। বলবো ওই যে আওয়ালি কান্দা মাহফিলে রসুলের জন্য দুরুদ আর সালাম মিলাদ শরীফ পড়ছিল না? আমার আল্লাহ ওই মিলাদরাকে আজকে আমাকে একজন ফেরেশতা বানিয়ে দিয়েছে। আল্লাহ অর্ডার করেছে, পড়ছিলাতে যখন এই পাগলায় ঝুল্লা থাকবো, তখন তুই এই মিলাদ মাহফিলটা, এই দুরুদ শরীফের মাহফিলটা তুই উঠায়া তাহলে জান্নাতে নিয়ে যাবি। সেই নবী বলতেছেন আনা খতিবুহুম ইদা আনসাতু, সব মানুষ যখন চুপ হয়ে যাবে, তখন আমি নবী একা আল্লাহর দরবারে তোদের পক্ষ থেকে বক্তৃতা করব। সেই নবীর আপনার মতো ভাবে, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনই। আপনি চেয়ারম্যানকে তখনই ইজ্জত করতে পারবেন যখন তাকে চেয়ারম্যান মনে করবেন। চেয়ারম্যানের বাড়ি মনে করেন আওয়ালি কান্না, নাম হইল মোতালেব। নাম কি? কত কানা কা, আমি কি ইংরেজি কইতেছি নাকি? নাম কি? মোতালেব। যখন ডুমরা কান্না বাজারে দেখা হয়েছে চেয়ারম্যান সাহেব, কি সাহেব? চেয়ারম্যান যখন মনে করলেন কফি 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 কফি, মানে কফি খুঁজবেন, যখন কইবেন আমাকে মোতালেবে না, কথা কয় না। ঠিক নাম কি? আলামি আছে দিছে নাম আব্দুল মোতালেব। তা মোতালেব আব্দুল তার কয় না, আব্দুল মোতালেব আব্দুল কইবেন, মোতালেবে না। আমার কথা বুঝছেন না? তখন আপনি রং চা খুঁজবেন, কারণ মোতালেবের লেগা কফি লাগে না, কথা কয় না, কিন্তু চেয়ারম্যানের লেগা কফি লাগে। এই জন্য আমরা সুন্নিরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করতে পারার অন্যতম কারণ হলো আমরা নবীকে আমাদের নিজের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না, এই জন্য আমরা দাঁড়াইতে পারি, কথা কয় না। আর ভাইজানেরা, আপনার ওই চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করেন নাই, এই জন্য
রং চা খাওয়াইছেন। আমরা নবীকে নবী মনে করি, রসুলকে রসুল মনে করি। আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইজ্জত আমার নূরের। কি রেখেছে? তখন আমি একা, সবার পক্ষ থেকে আমি একা কথা কমু। সেই নবীর আপনি কন আপনার মতো, আপনার গামে গন্ধ কয়, মাঝে মাঝে বাচ্চার মা কয় একটু রাগ হইয়েন না, কয় কি লেগে, কয় একটু গোসল করে হেন তো। বেড়া কয় কি হয়েছে? শরমের কথা এগুলো ভাই, আপনার জোরে কনকা, আমি আসতে কি আপনার জোরে কনকা। বউ কয় একটু গোসল করে কাকা, আপনার শরীরের ঘামের গন্ধ কয়। আর আমার নূরের নবী, আমি তো গজল লিখেছি, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো অনেকদিন পর সমস্যা হলো। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, আতর বানায় চান্দুর বাপ আপনার ঘামে গন্ধ কয়, আর আমার হাবিবের ঘাম মোবারকে সাহাবীদের জন্য আতর হয়। আমার আউলি কান্দার ওই পাগলায় 500 টাকা দিল গজলের হাদিয়া। যতই ভালোবাসুক, আমি যদি কলিজার তরকারি খুব মজা হয়েছে, আমি আর অন্য কিছু খাই নেই। আর গুড়া মাছটা আমার কম দিছ আজকে, গুড়া মাছটা খুব টেস্ট হয়েছে। আমাদেরকে আনলে গুড়া মাছটা সেই খাওয়াইবা, আলামিন খালি গোস্ত চিন্তা করে। তো যাই হোক, এই পাগলা আমারে ভালোবাসে। এই যে মজা হয়েছে যে ইয়ার তরকারিটা কি জানি কলিজার, আমি যদি একটু চিন্তা ভাবনা করে তুলনা করেন, আমি যদি, আমার অনেক ভালোবাসে আব্বা, রাগ কয়েলই রাগ, তোরে ইয়া করতেছি না, তোরে জিতাই দেবো। আমি কলিজার তরকারি মেরে থো থো, হ্যাঁ পাগলা খায়া আলা, খাইব তো না ওই কবে যে হুজুরের খুব ভদ্র মনে করছিলাম যে দিস ম্যান জেন্টেলম্যান, ইংরেজি নো জেন্টেলম্যান, নট জেন্টেলম্যান, দিস ম্যান নো গুড। ক্যা তরকারির মধ্যে স্যাপ ফালাই আমার খায়ালা, তরকারির মধ্যে স্যাপ বুঝে তো না, তরকারির মধ্যে থুতু ফালায় আমার খায়ালাও, এই তরকারিটা খাইব তো না ওই, বরঞ্চ রাস্তায় রাস্তায় আমার মন্তব্য করবে। জাবেরের বাড়ি, বুখারী শরীফের হাদিস, জাবেরের বাড়ি 1000 সাহাবীর দাওয়াত দেয় নাই, 5-7 জন দাওয়াত দিয়েছে। নবীকে আমার জাবের তো সবাই দাওয়াত দিয়েছে। নবীকে লজ্জা পাবো, লজ্জা পাবি না, লজ্জা পাবি না, যা রানবি তাই থাকবো রে, মারহাবা কন। 1000 লইয়া গেছে। নবীজি কয় জাবের এদিকে আসো। বন্টন করার আগে কয়েকশো মহিলা একসাথে এসে রুটি বানাইতে, 1000 লোকের খাওয়াইতে বলতো, রুটি বানাইতেছে। নবীকে রুটি বানানোর আগে আমার কাছে লইয়া আটার গোল্লাটা লইয়া কয় থো, গোস্তের তরকারি লইয়া থো। তাই 1000 সাহাবী তো একসাথে সবাই সামনে থাকার সম্ভাবনাই নাই। হয়তো 1000 মানুষ, এখানে আপনারা 1-1.5 আছেন, মনে করেন কয়েকজন আমার সামনে, আর বেশিরভাগ হইতে পিছনে, ঠিক কিনা? তাই সামনের 20-30 জন এরা কয় দেখছি কি দেখছি দেখছি কি দেখছি, জীবনের শ্রেষ্ঠ তরকারি হবে আজকে খাওয়া, জীবনের শ্রেষ্ঠ রুটি হবে। তাই পিছনে যারা আছে এরা তো দেখে নাই। কারণ কি? মশলার নাম কি? কি মশলা? কয় খায়ালো, মজা লাগলেই কম। আমি থুতু মারলে খাইব তো না ওই, বরঞ্চ মন্তব্য করব। হাবিবের সাহাবীরা থুতু মোবারক মারছে আটার গোল্লায়, থুতু মোবারক মারছে গোস্তের তরকারির মধ্যে। সাহাবীরা কয় আজকে হবে জীবনের শ্রেষ্ঠ রুটি খাওয়া, আজকে হবে জীবনের শ্রেষ্ঠ গোস্ত খাওয়া। তাই যারা দেখে নাই থুতু মোবারক মারতে, এরা কয় কারণটা কি? মশলাটার নাম কি? কয় খাইয়ালো, মজা লাগলেই কমো। তাই খাইছে, খায় এক টুকরা মুখে দিয়া একজন আর একজনের কন্ডা দিয়া ধাক্কা মারে, কয় কথা কয় না, করো কা, কয় এত টেস্ট। তাই খাওয়ার পরে একজন আর একজন, ওই যে 30 জন বা 40 জন দেখছে, ভাই এটা মশলার নাম কি? জিরা, তেজপাতা, লবঙ্গ, আদা, কি কি কোনটা দিলে এত স্বাদ হয়? ওই মশলার নাম হলো আমার হাবিবুল্লাহর থুথু মোবারক। আর জোরে কয় না মারহাবা। এই জন্য গত 23 তারিখ, আজকে 19 তারিখ, তোরা সুর মিলাইস, আজকে 19 তারিখ, গত 23 তারিখে বাজানো ছিল আমার সাথে
সুজনটা করে সুজনও ছিল আমার সাথে, যারা মাহফিল করে ওরাও আমার একজন সুজন ছিল আমার সাথে। এই পাগলায় ছিল সিরাজ, কই সিরাজ পাগলায়ও ছিল। আমি 23 তারিখে বিকালবেলা, বিকালবেলা 23 তারিখে বিকালবেলা আমি রওজা মুবারকের সামনে লেখলাম, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি, হায় হায় কে যাও তুমি বলো পাক রওয়া নবীর বাড়ি, কত আশেক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায়, কত আশেক যায় নবী তোমার রওয়া, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায়, বলো তুমি বলো আমারে, বলো তুমি হে আর কত দেরি নবীর বাড়ি। যারা যেতে পারিনি তারা কইবেন ইয়া রাসূলুল্লাহ, কত আশেক আপনার রওজা মুবারকে যায়, কিন্তু আমার ইচ্ছা হয় যেতে পারতেছি না, তবে একটু কি বলবেন আমার যাইতে আর কয়দিন বাকি আছে? বলো তুমি বলো আমারে, হায় হায় বলো তুমি হে আর কত দেরি নবীর বাড়ি। এই জন্য ওই নবীজি বললেন পরের শব্দে, ওয়া আনা মুস্তাশফিউহুম ইযা হুবিসু, গুনার কারণে তোমাদেরকে আল্লাহর ফেরেশতারা আটকায়া ফেলবে, আর আমি নবী তোমাদেরকে সুপারিশ কইরা কইরা ওকালতি কইরা কইরা উকিল সাইজা আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে কিনে নিয়ে আসবো। তা সেই নবীরে ভালোবাসবেন না কাকে বাসবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ যেটা আইন করছে এটা মানবেন তো? এই যে অনেক সময় রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা অনেক বলি না, এটা আমি মানতে রাজি না। আপনি এনে বহু বচন ব্যবহার করার আপনি কে? আল্লাহ বলছে রব্বায়ানি সগীরা, আপনি বহু বচন, আল্লাহ কইছে এক বচন, আপনি বহু বচনের দরকারটা কি? সব জায়গায় তো সব জায়গায় কিন্তু পণ্ডিতি করা ভালো না, কথা কয় না। তাই আল্লাহ বলছে, আল্লাহ বলছে কি যেন বললাম, রব কি জানি রব্বির হামহুমা কামা রব্বায়ানি। অনেকে কিন্তু বুঝি যে সবার বাবা মাকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও, দয়া করো সবার, এই জন্য রব্বায়ানা কয়। আমি কিন্তু এটা মানি, আমার কষ্ট হয়। আল্লাহ যেহেতু কোরআনে বলছে রব্বায়ানি সগীরা, তাই আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, কোরআন শরীফের মানে কি বলে গ্রামারের ভাষায় ইয়া বললে যা, আই বললেও, ইয়া বললে যা, আইয়ুহান নবী বললে যা, ইয়া নবী বললেও তা। তাই ইয়া বললে যেটা, আই বললেও সেটা। তাই ইয়া যেহেতু বলা যাচ্ছে, ইয়া আই যেহেতু বলা যাচ্ছে, ইয়াও ইয়াও বলা যাবে। কিন্তু ঝগড়া করবেন না কেউ, যে বলে না তারে জোর করবেন না, যে করে তারে বাধা দিবেন না। জীবনে কোনোদিন ঝগড়া হইব? এই ঝগড়ার তো লাগে হইলো দুই দল একসাথে মিলাতে যায়, একসাথে মিলাতে যাওয়ার পরে একদল দাঁড়াইছে আর একদল বয়ে রয়েছে, পাঞ্জাবি টানেকে বহেন বহেন, তা সপ্তাহের বহুন নেবাটি না, কথা কয় না, দাঁড়ান নেবাটা কথা ঠিক কিনা? ঝগড়া হইলো তখন লাগে। আপনি গেছেন, আপনার ভাল লাগে না, আমি তো বলবো থাকবা, আমি তো বলবো আপনি যেহেতু মিলাদ শরীফ পড়েন, আপনি দাওয়াত নেওয়ারই উচিত না, ঠিক কিনা? যে ভাই আমি মিলাদ শরীফ পড়ি না, কথা ঠিক কিনা? কিন্তু যাইয়া ভেজাল করার দরকারটা কি? দরকার কি? যাওয়ারই দরকার নেই আপনার, যেহেতু আপনি পড়েন না এটা, ঠিক কিনা? কোনোদিন ঝগড়া লাগবো? এই যে সুমার কথা বললাম, আপনি দিতে মন চাইলে দিবেন, না দিতে মন চাইলে না দিবেন, ঝগড়া হইব কোনোদিন। কিন্তু বাধা দিতে গেলে তখন হলো ঝগড়াটা লাগে। এই জন্য বাধা দিবেন না। নফল ইবাদত এটা কেউ করবে, কেউ করবে না। নফল কাজ কেউ করবে, কেউ করবে না। তবে বুখারী শরীফে মানে
হাদিসটা বুখারীতে আসছে, হাদিসটা হলো হাদিসে কুদসি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ জানালেন যে ফরজে কমায়ও না বাড়ায়ও না, কিন্তু নফলে বেশি বাড়াবাড়ি আমি করি নাই। কিন্তু আল্লাহ নফলে ইবাদত করতে 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 কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শোনে। সুবহানাল্লাহ। ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি, নফলে আমি বেশি করতে কই না, কিন্তু হ্যাঁ করতেই আছে। পরে আমি তার চক্ষু হয়ে যাই যে চক্ষু দ্বারা সে দেখে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নফলে কোনো বাড়াবাড়ি আমরা করব না। তবে যারা করি তাদেরকে আপনারা, যারা করেন না বাধা দিবেন না, আর যারা করে না এদেরকে জোর করারও দরকার নাই। দেখবেন আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে, অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝ দেয়। সকলে আমিন বলি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। গজলের বই নতুন, এটা নতুন কপি।